আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল টেক টক উইথ বাশার। আজকে থেকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী কোর্স লঞ্চ করতে যাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। কোর্সটি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। সো কথা আর না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ভিডিওগুলো প্রতিদিন একটি করে ভিডিও আসবে। আপনারা সকলে আমার কোর্সের সঙ্গে থাকবেন। আশা করি অনেক কিছু শেখাতে পারবো আপনাদের, এবং অনেক কিছু আমি নিজেও শিখতে পারবো। চলুন শুরু করা যাক। আমি বেছে নিয়েছি আপনাদের শেখানোর জন্য W3 স্কুল। এটি অনেক জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আমরা এখানে সিম্পলি লিখব W3 স্কুল। আমি পুরো টিউটোরিয়ালটাই তৈরি করব W3 স্কুলের উপর বেস করে। এখানে আপনারা HTML থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস, রিয়্যাক্ট এবং আরও অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সো আমরা এখান থেকে সি শেখা শুরু করব। চলুন শুরু করি। সিতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সির অনেকগুলো টপিক রয়েছে। তার মধ্যে আমরা সির প্রথমে শিখব সি ল্যাঙ্গুয়েজটা আসলে কী, এর কোথা থেকে উৎপত্তি। তারপরে আমরা সিনট্যাক্স শিখব, আউটপুট শিখব, কমেন্ট শিখব, ভেরিয়েবল শিখব, ডাটা টাইপ শিখব। এভাবে আমরা একদম পয়েন্টার পর্যন্ত শিখব। এরপর আমরা আরও অনেক বেশি অ্যাডভান্স জিনিস শিখব। সেখানে ফাংশন রয়েছে, ফাংশনের প্যারামিটার, এবং একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটি প্রজেক্ট বানিয়ে আপনাদের দেখাবো। সো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা সি সম্বন্ধে কিছু জেনে নেই। সি ইজ আ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ বিন widely used over 50 years. C is very powerful. It has been used to develop operating system, database and application. আমরা সি আসলে আমাদের সি ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক পুরাতন একটি ল্যাঙ্গুয়েজ। আসলে এক একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে এক একটি কাজ খুব ভালোভাবে করা যায়। যেমন আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা পাইথন বা জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সুন্দরভাবে একটি ওয়েবসাইটের মেকানিজমগুলো তৈরি করতে পারি, এবং সিএসএস এবং HTML দিয়ে এটার একটি স্ট্রাকচার বা কালার বা একটা লেআউট তৈরি করতে পারি। সি ল্যাঙ্গুয়েজটা মেইনলি ইউজ হয় হচ্ছে ডেভেলপিংয়ের ক্ষেত্রে, মোস্টলি অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, ডাটাবেস ডেভেলপমেন্টের জন্য, এবং অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস ওয়েব অ্যাপ্লিকেশন টাইপের জিনিসগুলো তৈরি করার জন্য। সো এই সিনট্যাক্সটা আমরা পরবর্তীতে দেখব, সামনে আরও ভিডিওগুলোতে দেখব। এটি জাস্ট একটি সি এর সাধারণ একটি এক্সাম্পল বা সিনট্যাক্স। চলুন আমরা পরবর্তী নেক্সট লেসনে চলে যাই। ইন্ট্রো। হোয়াট ইজ সি? এটা আমরা যদি একটু বাংলা করে দেখি, তাহলে আমাদের বোঝা আরও অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে বাংলা ট্রান্সলেট করে দেখতে পারবেন। সি কি? সি হলো একটি সাধারণ উদ্দেশ্য প্রোগ্রামিং ভাষা, যা 1952 সালে বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচির দ্বারা তৈরি করা হয়েছিল। এখানে আপনারা গিয়ে আরও সুন্দর করে সি সম্বন্ধে জেনে নিতে পারেন। এটি আসলে অনেক পুরনো একটি ভাষা, যা এখনও ব্যবহার হয়ে আসছে। আর সির আপডেট ভার্সনকে বলা হয় সি প্লাস প্লাস। সো সি আর সি প্লাস প্লাসের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, এটা আমরা সামনের ভিডিওগুলোতে জেনে নিব। এবং সি কেন শিখব এটা আমাদের জানা দরকার। সো চলুন জেনে আসি সি কেন আপনারা শিখবেন। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে একটি। আপনি যদি সি জানেন, তবে
অন্যান্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে জেনে আছি আমরা জাভা, পাইথন, সি শার্প ইত্যাদি শিখতে আপনার কোনো সমস্যা হবে না। উইদিন 1 to 2 months আপনারা খুব সহজেই অন্য একটি ভাষাও শিখে যেতে পারবেন যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের ভালো একটি দক্ষতা থাকে। জাভা এবং পাইথনের মতো অন্যান্য প্রোগ্রামিংয়ের ভাষার তুলনায় সি খুবই দ্রুত, দ্যাট মিনস এটার রান টাইম খুবই কম। সি খুবই বহুমুখী, এটি অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। সি খুব দ্রুত হওয়ার কারণে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি, কারণ আমরা জানি যে গেম এর প্রত্যেকটা লেআউট, প্রত্যেকটা সিকোয়েন্স খুবই দ্রুত চলে। সো এটার জন্য আমরা সি ব্যবহার করতে পারি। সো পরবর্তীতে লেসনে আপনাদের নিয়ে যাচ্ছি। এখন আপনাদের আমি দেখাবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ কী করা প্রয়োজন। আপনারা প্রথমেই একটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য আপনাদের একটি কম্পাইলারের প্রয়োজন হবে। আপনারা সিম্পলি যদি চিন্তা করেন যে না আমার এখন কম্পাইলার ইনস্টল করার মতো সময় নেই, সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রত্যেকটা এক্সাম্পলের ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে আপনারা এখানে কম্পাইলার পেয়ে যাবেন। এখানে আপনারা কোড করবেন, এখানে আউটপুট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি সিম্পলি এখানে যদি লেখেন কোড ব্লকস ডাউনলোড, দেন আপনারা এই ওয়েবসাইটটি পাবেন। সিম্পলি এখান থেকে আপনারা কোড ব্লকস ডাউনলোডে চলে গেলে আপনারা এখানে খুব ইজিলি এখান থেকে কোড ব্লকস ডাউনলোড করতে পারবেন। কোড ব্লকস ডাউনলোড করার জন্য আমার একটি আলাদা ভিডিওই থাকবে, যেটার মাধ্যমে আপনি কোড ব্লকস কীভাবে ডাউনলোড করবেন এটা দেখানো হবে। জাস্ট আমার নেটটা খুব স্লো, এই কারণে দেখাতে পারছি না। এখানে গেলে আপনারা এই যে চলে এসেছে, এখানে আপনারা গেলেই কোড ব্লকসটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে, তারপর সিম্পলি ইনস্টল করে নেবেন। এছাড়া আপনারা ভিএস কোডও ইনস্টল করতে পারেন, অথবা অনলাইনেও যদি সার্চ করেন এইভাবে যে অনলাইন সি কম্পাইলার লিখে যদি সার্চ করেন আপনারা এখানে প্রোগ্রামাইজ নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে আপনারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার হিসেবে এই ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা রান করবেন। সো এটা আমাদের এনভায়রনমেন্ট সেটআপ ছিল। নেক্সট আমরা এখানে দেখব হচ্ছে সির সিনট্যাক্স। এই ভিডিওতে মূলত আমরা মেইনলি এই জিনিসটাই দেখব যে সি এর সিনট্যাক্সটা কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইনক্লুড। যারা নতুন তারা হয়তো ভাবতেছেন এটা আবার কি। এটা আসলে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সিনট্যাক্স। এখানে প্রথমেই দেওয়া আছে হ্যাশ দিয়ে ইনক্লুড, এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে studio.h এবং ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে ব্র্যাকেট দিয়ে printf হ্যালো ওয়ার্ল্ড। এটি একটি সিনট্যাক্স, এর মাধ্যমে আমরা এখানে রান করার ফলে এখানে আমরা কোডটির আউটপুট দেখতে পাচ্ছি। সো আমরা এখন জানবো যে আসলে এই প্রত্যেকটা জিনিস আসলে কি। উপরে হ্যাশ ইনক্লুড studio.h এটি একটি হেডার লাইব্রেরি বা এটা হেডার ফাইলও বলা হয়ে থাকে। এটার মেইন কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুট শো করা। আমরা আসলে মূলত এইটার মাধ্যমে ইনপুট নিতে পারি এবং আউটপুট দেখাতে পারি। এটার জন্য আমাদের একটা হেডার ফাইল প্রয়োজন। এরপর আমরা দেখব এখানে লেখা আছে printf। এই printfটির কাজ হচ্ছে কোনো লাইনকে প্রিন্ট করা। এবং এরপরে আমরা দেখব দুই নম্বরের যে লাইনটা এখানে বলা হয়েছে, সিতে হোয়াইট স্পেস ইগনোর করে সবসময়।
আমি যদি মানে প্রিন্ট ইন্ট মেইন, আসলে এখানে যখন দুইটি ফাংশন একসাথে থাকবে বা ভেরিয়েবল নেওয়া, একটা ভেরিয়েবল নেওয়া হবে, ভেরিয়েবল কেটা পরে আসবো, এই হোয়াইট স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস সম্বন্ধে আপনারা আরও বিস্তারিতভাবে ফিউচারে জানতে পারবেন। এটি এখানে আমরা যে ইন্ট মেইন দেখতে পাচ্ছি, ইন্ট মেইন, এই মেইনটি হচ্ছে এই প্রোগ্রামটা বা এই কোডটার মেইন ফাংশন, এবং এটাকে কার্লি বেসিস বলা হয়। আমরা যে ব্র্যাকেটটা দেই, এই বন্ধনীটাকে বলা হয় কার্লি ব্রেসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্লি ব্র্যাকেটস। ওকে, সো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি printf ইজ আ ফাংশন ইউজ টু আউটপুট প্রিন্ট টেক্সট অন দ্য স্ক্রিন। আমরা যাই প্রিন্ট করতে চাই সেটা আমরা printf এর মাধ্যমে নিব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বডি অফ int main could also be written as int main printf return। আমাদের যে মেইন ফাংশনটা আছে এটার বডিটাই হচ্ছে এটি, অর্থাৎ এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে যা থাকবে এটি হচ্ছে কোডটির বডি, এবং রিটার্ন দ্বারা এন্ড বোঝানো হয়। দ্যাট মিন্স মেইন ফাংশনটার এন্ড বোঝানোর জন্য আমরা রিটার্ন 0 ব্যবহার করব। এবং আমাদের সর্বশেষ একটি জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা লাইনের শেষে আমাদের অবশ্যই সেমিকলন মাস্ট। সেমিকলন যদি আমরা না ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের কোনো কোড রান হবে না। অ্যাজ ইউ ক্যান সি, এখানে যদি আমরা সেমিকলনটা উঠায় দিয়ে রান করি সেই ক্ষেত্রে আমাদের কোডটি ইরর দেখাবে। এর জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি লাইনের পর আমরা সেমিকলন ইউজ করব। নট অনলি প্রত্যেকটা লাইন, এখানে দেখতে পাচ্ছি ইন্ট মেইন এবার কার্লি ব্র্যাকেটসের মধ্যে যে লাইনগুলো থাকে সেগুলোতে আমরা সেমিকলন ব্যবহার করব। আজকের ভিডিওর লাস্ট টপিকে আমরা চলে এসেছি, সি স্টেটমেন্ট। সি স্টেটমেন্ট কি চলুন এবার জেনে আসি। স্টেটমেন্টস, আ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট বাই এ কম্পিউটার। আমরা সাধারণত প্রত্যেকটা সময় যখন কম্পিউটার ইউজ করি তখন আমরা একটা ইনস্ট্রাকশন দেই, ওই অনুযায়ী কম্পিউটার আমাদের সেটা এক্সিকিউট করে আমাদের সামনে প্রদর্শন করে। যেমন আমি কিছুক্ষণ আগে প্রিভিয়াস পেজে যদি যেতে চাই, প্রিভিয়াস পেজে যেতে পারবো। এখানে নেক্সট পেজ আমি কমান্ড দিলাম যে নেক্সট পেজে নিয়ে যাও, ওরা আমাকে নেক্সট পেজে নিয়ে গেল। সো ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল স্টেটমেন্ট। এই যে আমরা কম্পিউটারে যে আমরা একটি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা অনুযায়ী যে এক্সিকিউট হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও যে আমরা ইনস্ট্রাকশন দেই সেটাকেই বলে স্টেটমেন্টস। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমরা কাজটি সম্পাদন করতে চাই সেটার জন্য যে জিনিসগুলো আমাদের কোডিংয়ের ভাষায় লিখতে হয় সেগুলোই আলাদা আলাদা একটি করে স্টেটমেন্ট। দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনস্ট্রাক্ট দ্য কম্পাইলার টু প্রিন্ট দ্য টেক্সট হ্যালো অল টু স্ক্রিন। দেখুন আমরা এই এইটাতে আমরা যখন গেলাম তখন এইখানে দেখতে পাচ্ছি যে এই কোডটার মূল থিমটাই এটা, যে এইখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে হ্যালো অলটা তুমি আমাকে প্রিন্ট করে দেখাও। যখন আমি এইটা কম্পাইলারকে রান করতে বলছি তখন সে আমাকে হ্যালো অলটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। সো প্রিভিয়াস টাইম যেটা আমি বলেছিলাম, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ এন্ড দ্য স্টেটমেন্ট উইথ এ সেমিকলন। প্রত্যেকটা স্টেটমেন্ট অর্থাৎ ইনস্ট্রাকশনের পরে আমাদের অবশ্যই সেমিকলন ইউজ করতে হবে। ইফ ইউ ফরগেট দ্য সেমিকলন অ্যান এরর উইল অকার অ্যান্ড দ্য প্রোগ্রাম উইল নট রান। আমি আপনাদের এর আগেও দেখিয়েছি, যদি আপনারা সেমিকলনটা মিস করেন তাহলে আপনারা কোডটি রান করতে পারবেন না। মেনি স্টেটমেন্ট, সি program contain many statements. The statements are executed by on in the same order as they are written. সিতে আমরা যদি 3টা বা 4টা এরকম ইনস্ট্রাকশন দেই সেটা একের পর এক
সেটা এক্সিকিউট হয়। যেমন এই কোডটাতে প্রিন্টএফ বলা হয়েছে হ্যালো অল্ট এবং হ্যাভ আ গুড ডে। এখানে আগে হ্যালো অল্টটা প্রিন্ট হয়েছে এবং তারপর হ্যাভ আ গুড ডে। সো এইখানে আমরা যতগুলো ইনস্ট্রাকশন দিব ততগুলো ইনস্ট্রাকশন সিরিয়ালি সেটা এক্সিকিউট হবে। অ্যাজ ইউ ক্যান সি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড ফার্স্ট হ্যালো অল্ট, দেন সেকেন্ড স্টেটমেন্টটা এখানে এক্সিকিউট হয়েছে হ্যাভ আ গুড ডে, অ্যান্ড লাস্ট ইনস্ট্রাকশন ছিল রিটার্ন 0, দ্যাট মিন ইউ ফিনিশ দ্য প্রোগ্রাম, এন্ড দ্য প্রোগ্রাম। সো এই ইনস্ট্রাকশনের দ্বারা প্রোগ্রামটি সাকসেসফুলি এন্ড হয়ে যায় এবং আমাদের আউটপুটটি শো করে। সো ইউ উইল লার্ন মোর অ্যাবাউট স্টেটমেন্ট while reading this tutorial. For now, just remember to always end them with a semicolon to avoid any error. এখন জাস্ট আপনারা এটাই মনে রাখেন যে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে অবশ্যই সেমিকলন দিতে হবে, আদারওয়াইজ ইউ গাইজ উইল গেট error. So avoiding error, make sure you should remember